গতকাল দেখেছি যে জামায়াতে আমির তার টুইটারে এমন একটি নিন্দজনীয় বক্তব্য করেছে, যেটা আসলে মুখে আনাটাও আমার কাছে লজ্জাকর নারী হিসেবে। এই ধরনের ব্যক্তিত্ব এবং দায়িত্বশীল জায়গা থেকে এইরকম ধরনের নোংরা কথা আমাদের কোনোভাবেই কাম্য না। আজকে আপনারা সবসময় নারীর অধিকারের, সরি, আপনারা তো নারীর অধিকারের কথা বলেন না, আপনারা বলেন যে নারীর বারবার সম্মানের কথা, নারীর ঘরে থাকার কথা, নারীদেরকে আপনারা ট্রফি বানিয়ে রেখেছেন। তো সেই দিক থেকে আপনাদের যেই সকল নারীরা দিনরাত পরিশ্রম করে আপনাদের প্রচারণা চালানোর জন্য, আপনাদেরকে জেতানোর জন্য, তারা দিনরাত মাঠে কাজ করে, তারা হেনস্থার শিকার হয় আপনাদের ভাষ্যমতে, তারা সবকিছুই হচ্ছে, কিন্তু দিন শেষে আপনি কি করলেন? আপনি বললেন যে সকল নারীরা ঘর থেকে বের হয় তারা পতিতা। দায়িত্বশীল জায়গা থেকে এই জায়গাটা কি, মানে এই ধরনের কথা কি কোনোভাবে এক্সপেক্টেড? তারপর আপনি দেখেন যে তারা বলছে যে নারীর ক্ষমতায়ন তারা চায় না, ইসলামে নারীকে নেতৃত্ব হারাম করা হয়েছে, অর্থাৎ নারী যাতে প্রধান জায়গাতে না থাকে। কিন্তু তার মানে এই না যে নারীরা বাকি জায়গাগুলোতে থাকবে না। আজকে আমরা জানতে পারি যে জামায়াতে আমির নাকি পূর্বে সংসদ সদস্য ছিলেন, তাহলে তার ঘরের স্ত্রীও কি সেই ধরনের মতাদর্শী ছিলেন? আজকে বাংলাদেশে যে সকল ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিকা, অধিকাংশ নারী হচ্ছে গার্মেন্টস কর্মী বা বিভিন্ন জায়গায় কাজ করে, তারাও কি নিজেদের দেহ ব্যবসা করতেই নামে?